আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের টমেটো দিয়ে শুটকি বোনা করে দেখাবো। একটা প্যানে আমি পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব লইট্টা মাছের শুটকি। এটা ভালো করে ভেজে নিব তেলের সাথে। এটা অবশ্যই ভেজে নিলে এটার টেস্ট অনেক ভালো আসে। তো এখন আমি রসুনের পেস্ট দিয়ে কাঁচামরিচের ফালি একসাথে একটু ভালো করে একটু ভেজে নিব। এখানে কোনোভাবে আদা ইউজ করা যাবে না। আদার ফ্লেভারটা শুটকির মধ্যে গন্ধ লাগে, তাই আদাটা ইউজ করা যায় না। এখন আমি পানি দিয়ে দিলাম, একটু দিয়ে গুঁড়া মশলা অ্যাড করব, হলুদ গুঁড়ো, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছ মশলাটা কত সুন্দরভাবে আমার কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এভাবে মশলাটা কষিয়ে নিলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এখন আমি কালো বেগুন আর টমেটো, কাঁচা টমেটো এখানে ইউজ করেছি। এই দুইটাই একসাথে ইউজ করলে খেতে কিন্তু অনেক মজার হয়। তো এখন আমি নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। তো আবারও ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য রান্না করব। ঢাকনা দিয়ে ডেকে এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আবারও ঢাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিব। দেখতেই পাচ্ছ কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে বেগুন থেকে। এভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে ধৈর্য নিয়ে। চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে। আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে এটাকে আমি নেড়ে চেড়ে একটু মিক্স করে নিব। এরই মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে দিবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।